আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস 2020-এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, হাটিপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, মানিকগঞ্জ সদর। বন্ধুরা সকলে ভালো আছো নিশ্চয়ই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ বৃত্ত সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা জানো বৃত্ত সংক্রান্ত উপপাদ্য অষ্টম শ্রেণী থেকে শুরু হয়েছে। অষ্টম শ্রেণী, নবম এবং দশম শ্রেণী, এই তিনটি শ্রেণীতেই বৃত্ত সংক্রান্ত উপপাদ্য রয়েছে। তো আমরা অষ্টম শ্রেণীর বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রথম উপপাদ্য, 1 নম্বর উপপাদ্য, এবং ওই উপপাদ্যটি নবম এবং দশম শ্রেণীতে রয়েছে 17 নম্বর উপপাদ্য। তো বন্ধুরা সকলেই খাতা, কলম, জ্যামিতি বক্স অর্থাৎ পেন্সিল, কম্পাস, স্কেল নিয়ে রেডি তো? আমার সাথে সাথে সকলেই তোমরা অঙ্কন করবে, প্রমাণ লিখবে। আর যদি তোমরা এই উপপাদ্যটি আমি বোঝানোর পর যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আমার বোঝানোর পরও যদি বুঝতে অসুবিধা হয়, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। তো সকলেই প্রস্তুত হও। আমি উপপাদ্যটি আমি পড়ছি, অর্থাৎ অষ্টম শ্রেণীর বন্ধুরা তোমরা উপপাদ্য 1 এবং নবম ও দশম শ্রেণীর বন্ধুরা তোমরা উপপাদ্য 17। প্রশ্নটা দেখো। প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব। প্রশ্নটা কি? যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এটাই প্রমাণ করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি আগে একটি বৃত্ত এঁকে নিয়েছি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তোমরা বোর্ডে দেখতে পেয়েছো। তোমরা সকলেই খাতার মধ্যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। এখন আমাদের উপপাদ্যে কি বলেছে? ব্যাস ভিন্ন জ্যা। তাহলে এখান থেকে কি আমরা অনুভব বুঝতে পারলাম যে ব্যাস ভিন্ন জ্যা, তার ব্যাসে একটি জ্যা। ব্যাস কোনটা? কেন্দ্রগামী যে কোনো জ্যাই হচ্ছে ব্যাস। তাহলে কেন্দ্র দিয়ে যায় সেটা হচ্ছে ব্যাস, আর যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে না সেটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। তাহলে আমরা একটি ব্যাস ভিন্ন জ্যা অঙ্কন করব। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস ভিন্ন একটি জ্যা অঙ্কন করব। সকলে আমার সাথে সাথে অঙ্কন করো। দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা অঙ্কন করলাম। তারপর কি বলেছে? যে ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু। তাহলে আমরা এ বি জ্যায়ের মধ্যবিন্দু নির্ণয় করব। তোমরা নিশ্চয়ই যে কোনো রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে পারো। আমার সাথে সাথে তোমরা এ বি জ্যায়ের মধ্যবিন্দু নির্ণয় করো। আমরা এ বি জ্যায়ের মধ্যবিন্দু এম নির্ণয় করি। এম। তারপরে কি কি বলেছে? যে ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর এবং কেন্দ্র, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, অর্থাৎ এ বি জায়ের মধ্যবিন্দু এম এবং কেন্দ্র ও এর সংযোজক রেখাংশ ও এম। এ বি জ্যায়ের মধ্যবিন্দু এম এবং কেন্দ্র ও এর সংযোজক রেখাংশ ও এম। প্রমাণ করতে হবে ও এম এ বি রেখার উপর লম্ব। ও এম এ বি রেখার উপর লম্ব। তাহলে আমরা এই চিত্রের বর্ণনাটা আমরা লিখে ফেলি। বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন
মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস ভিন্ন জ্যা, এ বি ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু এম, ও এম যোগ করি, ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এবি। তো বন্ধুরা, আমরা উপপাদ্য থেকে চিত্র অঙ্কন করেছি, চিত্রের বর্ণনা দিয়েছি। এবার আমরা প্রমাণ করব। তো আমাদের প্রমাণ করার জন্য আমাদের এই চিত্রে কিছু অঙ্কনের প্রয়োজন আছে। কি অঙ্কন করব? যে অঙ্কন ও এ এবং ও বি যোগ করব। ও এ এবং ও বি যোগ করি। অঙ্কনে ও এ এবং ও বি যোগ করি। বন্ধুরা সকলে আমার সাথে সাথে অঙ্কন করো। ও এ এবং ও বি যোগ করি। তাহলে অঙ্কন কি করলাম? অঙ্কন ও এ এবং ও বি যোগ করি। তাহলে বন্ধুরা দেখো, আমরা ও এ এবং ও বি যোগ করার পর আমরা দুইটি ত্রিভুজ পেয়েছি, এ ও এম এবং বি ও এম, দুটি ত্রিভুজ পেয়েছি। এখানে আমরা আরেকটি কথা জানি, একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে দেখো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ, তাহলে এ ও এবং ও বি ব্যাসার্ধ দুটি সমান। তাহলে আমরা প্রমাণে কি করতে পারি? প্রমাণ করতে গিয়ে যে দুইটি ত্রিভুজ আমরা পেয়েছি, এ ও এম, ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, কি কি পেয়েছি? ও এ সমান ও বি। এই দুটো ত্রিভুজের মধ্যে ও এবং ও বি সমান, কারণ ও এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি পেয়েছি? দেখো, ও এম উভয় বৃত্তের সাধারণ বাহু, ও এম, তাহলে ও এম সমান ও এম, এটা কি? সাধারণ বাহু। সাধারণ বাহু এম এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এম সমান বিএম, এম সমান বিএম, কারণ এম এ বি এর মধ্যবিন্দু। তাহলে দুটি ত্রিভুজ থেকে আমরা কি কি পেয়েছি? এ ও এম এবং বি এম ত্রিভুজের ও এ সমান ও বি, ও এম সমান ও এম এবং এম সমান বি, অর্থাৎ একটি ত্রিভুজ দুটির তিনটি বাহু সমান। অর্থাৎ আমরা সপ্তম শ্রেণীতে কি শিখে এসেছি? যে একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমরা এ ও এম এবং বি ও এম ত্রিভুজ দুটিতে আমরা দেখতে পেয়েছি যে তিনটি বাহু সমান। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। দুইটি ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে কি হবে? তাদের অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো সমান, ত্রিভুজ দুটির পরিসীমা সমান, ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তাহলে যেহেতু আমাদের এখানে অনুরূপ বাহুগুলো সমান আমরা আগে পেয়েছি, এখন তাহলে এই ত্রিভুজ দুটির অনুরূপ কোণগুলো কি হবে? সমান। যেহেতু সর্বসম, তাহলে অনুরূপ কোণগুলো সমান। অনুরূপ কোণ কি? দেখো চিত্রের মধ্যে দেখো, ও এম এ এবং ও এম বি, এই দুইটি কোণ সমান। সুতরাং আমরা বলতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি। বুঝতে পেরেছো সকলেই? কিন্তু এই দুটি কোণের বৈশিষ্ট্য কি? দেখো, এরা একই সরল রেখার মধ্যে অবস্থিত, অর্থাৎ একই রৈখিক যুগল কোণ।
ও এম এ এবং ও এম বি একই রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান, দুইটাই সমান। তাহলে যদি একই রৈখিক যুগল কোণ এবং তাদের পরিমাপ সমান হয় তাহলে প্রত্যেকটি কোণই হবে সমকোণ। তাহলে আমরা কি বলতে পারি যে কোণ দুইটি একই রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাপ সমান। যদি দুইটি কোণ একই রৈখিক যুগল হয় এবং তাদের পরিমাপ সমান হয় তাহলে প্রত্যেকটি কোণই এক সমকোণ। সুতরাং আমরা বলতে পারি কোণ ও এম এ সমান কোণ ও এম বি সমান এক সমকোণ। তাহলে যদি ও এম এ এবং ও এম বি দুটি কোণই এক সমকোণ হয় তাহলে ও এম এ বি বাহুর উপর লম্ব। সুতরাং ও এম লম্ব এ বি প্রমাণিত। তাহলে বন্ধুরা উপপাদ্যটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যেহেতু অষ্টম শ্রেণীর উপপাদ্য এক এবং এই উপপাদ্যটি নবম এবং দশম শ্রেণীতে রয়েছে, এই কারণেই আমি 3টি ক্লাসের জন্যই এই উপপাদ্যটি প্রমাণ করে দেখালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমরা ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।